দর্শক দেখুন, এক ম্যাচ বাকি থাকতেই ভারত ফাইনালে উঠে গেল এশিয়া কাপের। আজকে বাংলাদেশের সঙ্গে খেলেছে ভারত। বাংলাদেশ তো আবার টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ভেবেছিল যে পরে ব্যাট করব এবং জিতে যাব, ভারতকে হারিয়ে দেব, কিন্তু পারেনি মোটেই। ভারত প্রথমে ব্যাট করে 168, যদিও রানটা খুব বেশি ছিল না, কিন্তু 127-এ অল আউট বাংলাদেশ। ফলে বাংলাদেশের যে স্বপ্ন ছিল ভারতকে হারাবো, সেটা হলো না। তো ভারত জিতে গেছে। এখন যেহেতু সুপার ফোরের দুটো ম্যাচই জিতে গেল, ফলে এখন ভারতের যে পয়েন্ট দেখুন 4, আর পাকিস্তান এবং বাংলাদেশ তারা একটা করে ম্যাচ জিতেছে, ফলে তাদের 2 করে পয়েন্ট। পাকিস্তানের 2 পয়েন্ট আর বাংলাদেশের 2 পয়েন্ট, আর শ্রীলঙ্কা তো একটা ম্যাচও জিততে পারেনি, ফলে 0। এখন যে ম্যাচ বাকি রয়েছে, একটা ম্যাচ হবে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা, আর একটা হচ্ছে 2 ভাইয়ের, পাকিস্তান এবং বাংলাদেশের, যেটা রাত পোহালেই হবে, মানে সামনে। আজকে রাতে এটা বানাচ্ছি, তার মানে কালকে বা অনেকে ধরতে পারেন, যেহেতু রাতটা এখন অনেকটা গড়িয়ে গেছে, 12টা পেরিয়ে গেছে, তার মানে আজকেই। তো এবং তারপরে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। তো ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার যে ম্যাচটা, ওটা কার্যত নিয়ম রক্ষার ম্যাচ হবে, কারণ ইন্ডিয়া হারার তো কোনো চান্স নেই, হারলেও ফাইনালে, কারণ 4 পয়েন্ট হয়ে গেছে। কারণ এদিকে পাকিস্তান বাংলাদেশ যে জিতবে তাদের একজনের 4 পয়েন্ট হবে, আর একজনের 2 পয়েন্টই থেকে যাবে। ফলে যেই জিতুক ওদিকে ভারত ফাইনালে থাকছেই, কারণ একজনের 4 পয়েন্ট হবে, আর অন্য কারোর তো 4 পয়েন্টের তো কোনো সুযোগ নেই, কারণ এটাই হচ্ছে শেষ ম্যাচ। আর এদিকে শ্রীলঙ্কা যদি কোনো কারণে জিতেও যায় ভারতের সঙ্গে, তাতে 2 পয়েন্ট হবে। ফলে ভারত হারলেও 4 পয়েন্ট, জিতলে 6 পয়েন্ট, হারলে 4 পয়েন্ট। ফলে ভারতের ফাইনাল একেবারে হয়ে গেল, টিকিট কাটা হয়ে গেছে, ফাইনালে উঠে গেছে ভারত। শুধু কালকে অপেক্ষা যে কে খেলবে ভারতের সঙ্গে, পাকিস্তান নাকি বাংলাদেশ। পাকিস্তানের নামটা এখন আমরা একটু চেঞ্জ করে দিয়েছি, পাকিস্তান নাকি বাংলাদেশ, ছোট ভাই। তো ছোটো ভাইয়ের খুব স্বপ্ন ছিল আজকে ভারতকে হারাবে, এবং সেই মতো টসে জিতে একেবারে পরে ব্যাট করব, এরকম একটা ভাবনা। তো এবং একটা বিষয় দর্শক, আমি আজকে দেখছিলাম, মানে টসের সময় একটা ভিডিও এসছে, আজকেও কিন্তু হাত মেলানোর যে বিষয়টা, সেটা কিন্তু দেখিনি। যখন টস হয়েছে দেখুন, বাংলাদেশের তিনি এগিয়ে তো গেলেন, তো হাত মেলানোর ব্যাপারটা আজকেও কিন্তু দেখিনি আমি, যদিও পরে শেষের অংশটা দেখিনি, যারা দেখেছেন তারা বলবেন। আসলে বাংলাদেশকে আমরা একটা সময় অন্যভাবে দেখতাম, পাকিস্তানকে যেভাবে দেখি সেইভাবে না, কারণ বাংলাদেশের প্রতি আমাদেরও একটা আবেগ আছে, কারণ এই দেশটা তৈরির ক্ষেত্রে, গঠনের ক্ষেত্রে ভারতের একটা বড় অবদান আছে। তো সেই জন্য বাংলাদেশকে আমরা বলতে পারেন কোলেপিঠে মানুষ করার মতো একটা মানে ভাবতাম, যদিও এখন ভাবছি যে ভুলই হয়েছে। যেভাবে ওখান থেকে হুঙ্কার আসে, আমাদেরই সব রাজ্যকে ছিনিয়ে নেওয়া, বিচ্ছিন্ন করে দেওয়ার সব হুঁশিয়ারি আসে। নর্থ ইস্টকে নিয়ে নেব, কলকাতা 4 দিনে দখল করে নেব, টুকরো টুকরো করে দেবো, দিল্লিতে এই পতাকা তুলে দেবো, কত কে দেখেছি। ফলে এখন আমরা কখনো কখনো ভাবি আর কি করতে গিয়ে কি হলো। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে স্বপ্ন ছিল বাংলাদেশের ভারতকে হারিয়ে দেবে, টক্কর নেবে, কিন্তু ওই আর কি প্রথম ইনিংসে খানিকটা হয়তো মানে উৎসাহ ছিল যে মনে হচ্ছে জিতে যাবো 168, কিন্তু ভারতের যে বোলিং যে সাইড, যদিও ফিল্ডিং নিয়ে আমাদেরও কিছু প্রশ্ন রয়েছে ভারতের ব্যাপারে, তবুও বলবো আর কি, অ্যাটলিস্ট বাংলাদেশের কাছে হেরে যাওয়ার মতো টিম না। বাংলাদেশের কাছে হারা মানে সেটা হবে অঘটন। ইনিংসে প্রথমে যে ব্যাটিংয়ের যে রানটা আরও বেশি হওয়াটা দরকার ছিল, যদিও আসলে অনেক সময় হয় না, বাংলাদেশ তো একটু হালকাভাবে হালকাভাবে নিতে গিয়ে অনেক সময় বিপদ চলে আসে খেলার ক্ষেত্রে। তো সেটাই আর কি হয়েছে, কিন্তু হারেনি, হারার মতো পজিশন একেবারেই ছিল না। তো ফলে এদিকে জিতে গেছে ভারত। জিতে যেতেই আমি দেখছি এশিয়ান ক্রিকেট কাউন্সিল তারাই কিন্তু এই ছবিটা তৈরি করে দিয়েছে, প্রথম ফাইনালিস্ট টিম ভারত, এরকম ছবি দিয়েছে আর কি। তো এবার ফাইনালের অপেক্ষা, কার সঙ্গে ফাইনাল খেলা হবে, পাকিস্তান নাকি বাংলাদেশ। আর এটা কালকেই পরিষ্কার হয়ে যাবে, কালকে যেহেতু ম্যাচটা হবে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। এখন তাদের মধ্যে তারা ঠিক করবে কে খেলবে ভারতের সঙ্গে ম্যাচ। এবার ফাইনাল কি হবে, সামনের রবিবার যে ফাইনাল, আমি জানি না সেই ঘুরিয়ে ফিরিয়ে পাকিস্তানি আবার চলে আসবে কি না, বাংলাদেশ টক্করটা দিতে পারবে কি না মানে পাকিস্তানের সঙ্গে, দেখা যাক, দুই ভাইয়ের ব্যাপার যেহেতু।
তো যাই হোক, ভারতকে তৈরি থাকতে হবে। তবে এবারের এশিয়া কাপ কিন্তু খুব হাই ভোল্টেজ হচ্ছে এই সেন্সে, কারণ যেহেতু পাকিস্তানের সঙ্গে আমাদের একটা হেড অন একটা ব্যাপার নেওয়ার আছে। মানে খেলা বলছি বটে, হয়তো আমরা খেলার ব্যাপারে হিসেব করছি বটে, কিন্তু পাকিস্তানের সঙ্গে খেলাটা তো খেলা হিসেবে নিচ্ছি না। আর যেভাবে ওরা আগের দিনের ম্যাচে অঙ্গভঙ্গি করেছে, এটাও টাটকা আমাদের ব্যাপার রয়েছে। তো ফলে আমি জানি না ভারতের যারা প্লেয়ার আছেন তারা যখন নামবেন এবার তারাও কি পাল্টা দেবেন। পাল্টা তারাও দিচ্ছেন না যে তা না। তো আমি একটা ভিডিও দেখছিলাম, মানে এসছে এরকম একটা পাল্টা দেওয়ার। তো দেখা যায় ফাইনালের জন্য অপেক্ষা করছি। তবে এটুকু বলতে পারি দর্শক, ফাইনাল ম্যাচ আসলে দেখুন, পাকিস্তানের কাছে নতুন করে হারাবার কিছু নেই। ওরা হেরেছে দুবার, ওরা আরও একবার চান্স নেবে যদি ফাইনালে ওঠে, আরও একবার দেখি, হেরে গেলাম, হারতে অভ্যস্ত। কিন্তু ভারতের কাছে খুব প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে। ফলে চাপটা কিন্তু ভারতের সবথেকে বেশি। পাকিস্তান অনেক ফ্রিলি খেলবে, কারণ ওই যে বললাম হেরে গেলেও কোনো ব্যাপার নেই, ওরা তো সবাই মাইন্ডসেট করে নিয়েছে না যে পাকিস্তান হেরে যেতে পারে। কিন্তু ভারত হেরে গেলে চাপ আছে। আর ভারত হেরে গেলে যে ওরা কী করবে মাঠেতে, মানে জামা কাপড় সব খুলে নৃত্য করবে কি না দেখার আছে, মানে যাচ্ছে তাই কাণ্ড করবে। ফলে ভারতের যেমন একটা অনেক বেশি দায়িত্বশীল হতে হবে ম্যাচটার ব্যাপারে, ফলে একটা প্রেশার কিন্তু ভারতেরও থাকবে। আর প্রেশার থাকলে একটা অন্য রকমের এও কাজ করে, এবং সেটাকে এড়িয়ে সরিয়ে খেলতে হবে। তো যাই হোক, ভারত খুব পজিটিভ দল, এবং যেভাবে ব্যাটিং অর্ডার রয়েছে, আজকেও অভিষেক শর্মা যেভাবে ব্যাটিং করেছেন এবং গিল যেভাবে ব্যাটিং করেছেন, দুজনে যেভাবে ওপেনিং জুটিটা মানে কাজ করেছে, ফলে খুব আমরা পজিটিভ আছি যে যেই জিতবে, বাংলাদেশ জিতলে তো কোনো, মানে বাংলাদেশ উঠলে তো কোনো ব্যাপারই নেই। আর পাকিস্তানের সঙ্গে সেন্টিমেন্টের লড়াইটা অনেকটা বেশি, টিমের দিক দিয়ে লড়াইটা খুব একটা না। ফলে হাই প্রেশার থাকবে টিমের ওপরে, এটা বলতে কোনো দ্বিধা নেই। এবং দেখুন, পরপর জিতে আসলে না এত মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়ে যায়, সেই প্রত্যাশা একটা বিরাট চাপ তৈরি করে। যেমন আমাদের মনে আছে খুব টাটকা যে ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল ভারতের মাটিতে, সব কটা ম্যাচ জিতে এসেছিলো ভারত, কিন্তু ফাইনালটা মানে এমন একটা প্রত্যাশা হয়ে গেছিলো যে ভারত মানে জিতবে। এই রকম জায়গায় এসে যাওয়ার কারণে গোটা দেশের একটা প্রত্যাশা, বিদেশের অনেক লোকেরা এরকম একটা প্রত্যাশা প্রকাশ করতে শুরু করে দেন ভারতের খেলা দেখে। তো সেই জায়গাতে অনেক সময় এদিক ওদিক হয়ে যায়, টিম হিসেবে কিন্তু হারার কথা না, অঘটন ঘটে যায়। ফলে আমি জানি না ফাইনালটা আমি কি হবে, খেলার কথা সবসময় বলা যায় না, কিন্তু খুব পজিটিভ আমরা আছি। আশা করি আপনারাও খুব পজিটিভ আছেন। আমরা তো বয়কটে নেই, আমরা বলেছি না, ভারতের পাশে থাকতে হবে, যতবার দেখবো ততবার হারাবো। টিম হিসেবে ভারত চ্যাম্পিয়ন হবে নিশ্চিন্তে। ফাইনালে উঠে গেল, দেখলেন লাগাতার সব ম্যাচে জিতছে, ফাইনালে উঠে গেছে। এখন এশিয়ার এমন কোনো টিম নেই যে ভারতকে হারাতে পারে। তো সুতরাং ভারত খুব পজিটিভ আছে। তো ফাইনাল কে খেলবে সেটা দেখার। তবে পাকিস্তান যদি ওঠে, তাকে হারানো মানে হ্যাটট্রিক হয়ে যাবে এই এশিয়া কাপেতেই। আমরাও নিশ্চয়ই খুব এনজয় করব ওই সেন্সে যে 3 বার জবাব দিয়েছে। খুব বেশি এনজয় নিশ্চয়ই আমরা করতে পারবো না, কারণ আবারও বলছি, এই খেলা ওই খেলা না, আগের মতো আমরা ভাবি না, কারণ এটা মানে প্রতিশোধ নেওয়ার খেলা, প্রত্যাঘাত নেওয়ার খেলা। যেখানেই যাব সেখানেই হারাবো, এটার ব্যাপার। আপনারা নিশ্চয়ই জানেন আর একটা খেলা এরই মধ্যে হয়ে গেছে, সেটা হচ্ছে ফুটবল ম্যাচ হয়েছে। সেখানেও কিন্তু পাকিস্তানকে আমাদের ছেলেরা হারিয়েছে, জুনিয়র টিম সেখানেও হারিয়েছে। আমি দর্শক যেটা আপনাদের দেখাতে পারি, স্কোরবোর্ডটা দেখুন, 3-2 হয়েছিল, এখানেও কিন্তু হারিয়েছে। এখানেও কিছু একটা মানে অজুহাত খুঁজে বের করতে কিনা জানি না পাকিস্তান, ওরা তো কিছু না কিছু অজুহাত খুঁজে বের করে ফেলে, রেফারির দোষ দিয়ে দেয়, আম্পায়ারের দোষ দিয়ে দেয়, বা অস্বীকার করে ফেলে। ভাগ্যিস সেটা লাইভ টেলিকাস্ট হয়েছে, ফলে অস্বীকার করতে পারবে না যে ভারতের কাছে ফুটবলেও ওরা হেরেছে। আর আমি আরেকটা বিষয় দর্শক দেখছিলাম, খুব অঙ্গভঙ্গি, যেগুলো আমি বলছিলাম, অঙ্গভঙ্গি এতটাই কুৎসিত আকারে, একজন মানে ওই দেশের মানে মহিলা টিম যে আছে, মহিলা টিমের একজন, তাকেও দেখছি মানে ওই রকম মানে অঙ্গভঙ্গি করতে, মহিলা মানে ক্রিকেটের মানে মহিলা, তিনিও আবার ওরকম অঙ্গভঙ্গি করছেন যে ওই মানে আমাদের যুদ্ধ বিমানকে নাকি নামিয়ে নিয়েছে। কোথায় নামিয়ে নেওয়া হয়েছে তার কোনো হিসেব নেই, ছবি নেই। এত ভিডিও ভারতের সেনাবাহিনী প্রেসপিট করে দেখালো, একটাও ছবি ভিডিও কোথাও এলো না। ওরা নাকি শুধু নামিয়েই ফেলেছে, নানান সব উপহাস করা, কটাক্ষ করা। আর হারিস রউফ তো যেটা করেছেন সেটা নিয়েও নাকি ওনার ওয়াইফও আবার বলেছেন, আমরা খেলায় জিততে পারিনি কিন্তু যুদ্ধে জিতেছি। মানে অদ্ভুত সব ব্যাপার স্যাপার দর্শক, মানে যেভাবে ছ্যাবলামি চলছে। আমি সেই ভিডিওটা যেটা আপনাদেরকে দেখিয়েছি, মানে খেলায় জিততে পারছে না, হেরে যাচ্ছে, চতুর্দিক দিয়ে হেরে যাচ্ছে, ফুটবলে, ক্রিকেটে, অন্যান্য সব খেলা সব দিক দিয়ে হেরে যাচ্ছে। কিন্তু যখন হেরে যাচ্ছে তখন ভারতকে কী করে ছোট করতে হবে, চলো কিছু একটা বলে দিই অবান্তর কথা, যে ওরা নাকি কি মানে নামিয়ে নিয়েছে, মানে যুদ্ধ বিমান নাকি নামিয়ে নিয়েছে বলে একটা মানে ইঙ্গিত করা।
নামিয়ে নিয়েছে। আবার এইসব দেখে বাংলাদেশের লোকেরাও খুব উৎফুল্ল হয়েছিলেন সেই সময়ে, যে ভারতে নাকি 6টা যুদ্ধবিমান নামিয়ে নিয়েছে। ওখানকার মিডিয়াও খুব দেখলাম চিৎকার করছিল। তো সেই থেকেই বেশ ভাই ভাই ব্যাপারটা ছিল। কিন্তু ভাই ভাই থাকতে গিয়ে আজকে যা হয়েছে, ভাইয়ের মানে ছোটো ভাইয়ের যে একেবারে চিৎপটাং করে দিয়েছে ভারতীয় টিম, চিৎপটাং করে দিয়ে একেবারে ফাইনালের টিকিটটা একটা ম্যাচ বাকি থাকতেই একেবারে কেটে নিয়েছে ভারতীয় টিম। এবার এসো দেখা যাক কোন ভাই আসে, ছোটো ভাই না বড় ভাই, তারপর তাদেরকে কি করে জবাব দেওয়া যায় সেটাও দেখা যাবে। দর্শক বলবেন আপনারা আজকের ম্যাচ কেমন এনজয় করেছেন, বাংলাদেশ যায় না কেউ কান্নাকাটি হচ্ছে কিনা, খুব আশা করে ফেলেছিল কিনা। আর ফাইনাল তো ওরা নাকি আবার চ্যাম্পিয়ন হয় বলে দেশে বলে এসছে টিমটা, যদিও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সব টিমই আসে। তো দেখা যাক ফাইনালে কীভাবে হয়। ফাইনালের মতো হবে। মাঝখানে কিছুটা এদিক ওদিক খেলা হয়তো হয়েছে, কিছু ভুলভ্রান্তিও হয়তো হয়ে গেছে ভারতীয় টিমের, কিন্তু ফাইনাল ম্যাচ ফাইনালের মতোই হবে, এটুকু আমরা আশা করি। দর্শক আপনারা কি আশা করেন অবশ্যই বলবেন যা বলার। আর আরামবাগ টিভি যেহেতু খেলার খবর করে আমি দেখছি, আগে একটা ভিডিও দিতেই আপনারা কেন বাংলাদেশের খবরটা করিনি আপনারা দেখছি অনেকে কমেন্ট করেছেন। তো সেই জন্য অনেকটা রাত হলেও এলাম। জানি আপনাদেরও খেলার প্রতি প্রচণ্ড আবেগ রয়েছে এবং আরামবাগ টিভিরও আবেগ রয়েছে, যেহেতু এসব নিয়ে খবর করে সেই জন্য হয়তো আপনাদের প্রত্যাশা। অনেকে বলেন যে কতটা কি খেলা দেখলাম তার থেকেও আরামবাগ টিভি কী বলছে তার জন্য আমরা অপেক্ষা করি। ওকে, বললাম, যদি আপনাদের ভালো লাগে বলবেন। কিন্তু দেশের সবার পাশে, মানে যারা স্বজনহারা হয়েছেন তাদের পাশে আমাদেরকে থাকতে হবে। খেলাটা আমরা অবশ্যই দেখব, কিন্তু আমরা সেইভাবে এনজয় নিশ্চয়ই করতে পারছি না, আপনারা পারছেন না, কিন্তু টিমের পাশে আমরা সবসময় থাকবো। আর একটাই কথা বলবেন, পাকিস্তানকে যেখানেই দেখব সেখানেই মারবো, এটা বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।